গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো এখন যদিও অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তো রান্না বসিয়ে দিয়েছি, আর সকাল থেকে চা এখনো খাইনি। দু রকমের ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। একটা তো খেলাম ওই হলুদ আদার জল জল ফুটিয়ে, তারপরে এখন আবার খেলাম ওই বিটরুটের জুসটা। এখনো ব্রেকফাস্ট করিনি, কি ব্রেকফাস্ট করবো দেখি, হালকা কিছু করে নেবো। তো এখন রান্না হচ্ছে, চলো দেখাই। এই যে ফুলকপি আলুর তরকারি হবে, আজকে নিরামিষ। ফুলকপি আলুর তরকারি হবে, আর এখানে পটল পোস্ত হবে, ওটাই হবে। তো শনিবার নিরামিষ রান্না, তার জন্য তো পটল পোস্ত করব বললাম। পটল পোস্তর মধ্যে একটু তিল বাটা দেবো, মানে সাদা তিল। এই তিল বাটা খাওয়া কিন্তু খুব ভালো। তো এদিকে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো পটল ভাজা হয়ে গিয়ে আমি মানে দেখাতেই ভুলে গেছি। যাই হোক, সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তিল আর পোস্ত বাটাটা দিয়েছি, একটু কষে গেলে দিয়ে দিয়েছি টক দই, তারপরে নুন চিনি তো সব কিছু দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছে। আর এদিকে খিদে পেয়ে গেছিলো, তো একটা রুটি ছিল কালকে, তো রুটিটা একটু ডিম দিয়ে ভেজে খেয়ে নিলাম। ওটাই ছিল আমার ব্রেকফাস্ট। আর এখানে দেখো মশলাটা কষে গেছে, বেশিক্ষণ তো কষার দরকার পড়ে না। তো পটলগুলো যে ভেজে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো হয়ে গেছে পটল পোস্তটা। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, সত্যি খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপরে করবো ফুলকপি আলুর তরকারি। তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আগে দিয়ে দিয়েছি। এখানে দুটো টমেটো আছে, আদা, কাঁচা লঙ্কা। তো ওই পেস্টটা দিয়ে তারপরে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু একটু জলে গুঁড়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। আর আমি না ওই ফুলকপির তরকারি করলে টমেটোটা পেস্ট করেই দিই, তাতে খুব গ্রেভিটা ভালো হয়। তো এরপরে দিয়ে দিলাম কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি এটা। তো এটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে তারপরে ফুলকপি আর আলু যে ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ খানিকক্ষণ ভালো করে কষাতে হবে, তাহলেই তরকারি হয়ে যাবে। তো শনিবার যেহেতু নিরামিষ ছিল, তো দুটো নিরামিষ রান্না খুব ঝটপট, ইজি আর টেস্টি। তো দুটো ঝটপট ইজি রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওপর দিয়ে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। তো তরকারি হয়ে গেছে। আর আজকে আর কিছু করিনি, আবার বিকেলে রান্না হবে। বিকেলের রান্নাটা বিকেলেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এখন আমি যাব স্নান করতে। তো তো বাজছে 2টো, এখন যাব স্নান করতে। মা তো পুজো টুজো করে দিয়ে গেছে। এখন আমি অনেক কাজ আমার এগিয়ে গেল বিকেলের রান্নার। তো বিকেলে আমার না ইচ্ছে করে না, কিন্তু করতে হয়, ওই জন্য অনেকটা এগিয়ে রাখলাম। তো চলো এখন যাই, স্নানটা করে নিই।